এই ব্রহ্মাণ্ড আমাদের জীবনের আধার। এই ব্রহ্মাণ্ড ক্রমাগত আমাদেরকে লক্ষ্য করছে। আমরা অনেক সময় মনে করি আমি কি করছি, কি ভাবছি, কি করব তা কেবলমাত্র আমার মনের মধ্যে সীমাবদ্ধ, তা কেউ জানে না। আসলে এটা হচ্ছে আপনার ভুল। এটা আমাদেরকে এক প্রকার ভুল করায়। জেনে রাখো, এই ব্রহ্মাণ্ডে বাস করে আপনি কোনো কিছুই গোপন করতে পারবেন না। আপনি নিজ মনকে, অপরের দেখাকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু এই ব্রহ্মাণ্ড ক্রমশ বিরাজমান। এই ব্রহ্মাণ্ড সব জায়গায় বিরাজমান। এখানে আপনি ফাঁকি দিতে পারবেন না। ব্রহ্মাণ্ড নির্দিষ্টভাবে আপনাকে দেখছে, নির্দিষ্টভাবে আপনাকে কিছু বলছে। আপনি তা উপলব্ধি করতে পারছেন কিনা সেটাই আসল। আমরা অনেক সময় অন্ধকারে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে এই মহাকাশকে দেখতে থাকি। অনেক সময় আকাশের চেয়ে মনের ভাব প্রকাশ করি, অনেক কিছু ভাবতে থাকি। এক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে অনুভূতিটা হয় তা হলো নীরবতা। দেখবেন আপনি হয়তো এমন কিছু চিন্তাগ্রস্ত আছেন, এমন কিছু চিন্তা করছেন, অনেক সময় আপনার মন থেকে যে দুশ্চিন্তা সেটাও রয়েছে। এইখানে দেখবেন এই ব্রহ্মাণ্ডের দিকে যখন আপনি চেয়ে আছেন, আপনার এই নেগেটিভ যে চিন্তা ভাবনা তা দূর হয়ে যাচ্ছে এবং প্রতিকারের যে রাস্তা তাও আপনি শান্ত মনে খুঁজে নিচ্ছেন। এখানে আমাদেরকে একটা বিষয় খুব লক্ষ্য করতে হবে, কারণ আপনি চিন্তাগ্রস্ত এবং ক্রমাগত দুশ্চিন্তায় রয়েছেন। আপনি এমন কিছু কাজ করেছেন যেটা কেবলমাত্র আপনি জানেন এবং আপনি ভালো করে জানেন এই কাজে আপনার দোষ কি ছিল আর কতটাই আপনি দায়ী ছিলেন। এই ব্রহ্মাণ্ড যখন আপনি নির্দিষ্ট সময় দিয়েছেন এবং এই প্রশ্ন করেছেন, দেখবেন আপনি নীরব হয়েছেন শান্ত মনে। এর উত্তরও আপনি খুঁজে পেয়েছেন, যা আপনাকে শান্ত করেছে, যা আপনাকে নীরবভাবে চিন্তা থেকে মুক্তি দিয়েছে এবং আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে তারও পথ কিন্তু এই ব্রহ্মাণ্ড আপনাকে দিয়ে দিয়েছে। তাই এই দুনিয়ায়, এই জগতে আপনি কখনোই কোনো কিছু এই ব্রহ্মাণ্ডকে ফাঁকি দিতে পারবেন না। তাই সর্বদাই চেষ্টা করুন নিজের মানসিকতা বজায় রেখে ভালো কাজ করার। কারণ আপনি যদি কিছু খারাপ কাজ করেন, কারুর কাছে জবাব না দিলেও আপনার মন থেকে ব্রহ্মাণ্ডের কাছে তার উত্তর আপনাকে চাইতেই হবে।